আজ মঙ্গলবার আমাদের শেওড়াফুলি নিস্তারিণী মার মন্দিরে পুজো দিতে গেলাম। পুজো দিয়ে তারপরে শিব মন্দির পাশেই আছে, সেখানে পুজো করলাম। তারপরে পাশের মন্দিরগুলো একটু ঘুরে দেখলাম। এটা রাধা গোবিন্দজির ঘর, এটা দুর্গা মন্দির। তারপরে এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, তার সাথে একটু ছবিও তুললাম। এটা হচ্ছে নিস্তারিণী মার মন্দিরের বাইরের অংশটা। বাইরে সব দোকান পসরা নিয়ে বসে আছে, একটু ভিডিও করলাম। ওর সাথে ও পুজো দিচ্ছিল বলে ওকে একটুখানি ধূপবাতি জ্বেলেছে, দিয়ে ওকে একটু আমার সঙ্গে নিয়ে নিলাম। আমাদেরই পাড়ায় থাকে আমার এক বান্ধবী। আমার আগে পুজো দেওয়া হয়ে গিয়েছিল, ও এবার পরে এসছে, ওর সাথে দেখা হলো। ও বললো আমার ভিডিও করবেন? আমি হ্যাঁ হ্যাঁ এসো বলে আর সাইডে একটা গেট আছে, ওখানে গেলেই এই মূর্তিটি দেখা যাবে। সে এর নিচে একটা চাপা গাছ আছে, সেই ফুল দিয়ে প্রত্যেকদিন পুজো হয়। তারপরে বাড়িতে এসে গোপালকে স্নান করিয়ে পুজো সেরে নিলাম। বাড়ির ঠাকুরকেও একটু দিয়ে নিলাম। আমার গোপালকে স্নান করিয়ে আবার নতুন করে জামা কাপড় পরিয়ে তারপরে একটু ফুল টুল দিয়ে সাজিয়ে ফল দিয়ে পুজো করে নিলাম। এইভাবে পুজো মিটলো। তারপরেই গেলাম রান্না করতে। একটুখানি ইডলি বানিয়েছিলাম সকালে, সেই ইডলিটাই জলখাবারে খেয়েছি। এই যে কীভাবে ইডলিটা করেছি, আমার এই স্ট্যান্ডটাই শুধু আছে, আর কিছু নেই। এইভাবে করেছি, দেখুন কি সুন্দর হয়েছে, কি সফট হয়েছে। জলখাবারে এই রান্নাটা করলাম। আর বেলার দিকে আরও অনেক কিছু রান্না হয়েছে, তার মধ্যে এই যে প্রিয় মাছ, লইটা মাছ। এইভাবে আমি রান্না করি, পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো দিয়ে কষিয়ে এই যে কাঁটাগুলো তুলে ফেলে দিয়েছি, দিয়ে একদম জল বেরিয়ে গেছে, একদম শুকনো হয়ে অল্প একটুখানি হয়ে গেছে, কিন্তু একটুখানি দিয়েই অনেকটা ভাত খাওয়া যাবে, এত টেস্টি। আর তোমরা কে কে এই মাছ খেতে ভালোবাসো তোমরা একটু কমেন্ট করে জানাবে। লোটে মাছ কার কার প্রিয়।